নিরাশাকে বিদায় দিয়ে আশায় বাঁধলাম নবজীবন। আলেকজান্ডার দ্য গ্রেট যখন দিগ্বিজয়ে রওনা হলেন, তখন তার সমস্ত সম্পত্তি তার অনুচরদের মধ্যে ভাগ করে দিয়ে যান। তার এক বিশ্বস্ত সহকারী পেরডিকাস তাকে বলেছিলেন, আপনি নিজের জন্য কি রাখলেন? উত্তরে আলেকজান্ডার দ্য গ্রেট পেরডিকাসকে বলেছিলেন, আমার জন্য রেখেছি আশা, আমার জন্য রাখলাম আশা। হ্যাঁ মিত্র, জীবন মানে আশাকে সম্বল করে বেঁচে থাকা, আর আশাই হলো জীবনযাত্রার চালক ও বাহক। মিত্র, আমি চন্দন চক্রবর্তী, আর আপনারা দেখছেন মিরাকেল ফোরাম। মিত্র, জীবন ধারণ করতে করতে কত কিছুর প্রয়োজন হয়। যেমন প্রয়োজন হয় তেমন প্রয়োজন মেটাতেও হয়। সঠিক তথ্যের প্রয়োজন হয়, সঠিক মানসিক ভাবনার প্রয়োজন হয়, ছোট ছোট পরিবর্তনের প্রয়োজন হয়। টাকার মূল্যকে জানতে হয়, নিজের জীবনের মূল্যকেও জানতে হয়, সময়ের মূল্যকে জানতে হয়, জীবনের স্বাদকেও জানতে হয়। যদি আমাদের জীবনে এই পর্বগুলি জানার দরকার হয়, যদি 2023 সাল নতুনভাবে উন্নতি করতে হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কখনো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি আপনি জিতে যাবেন। প্রথমে আমরা জানব সঠিক তথ্যের প্রয়োজন। সনাতনের বাবার মৃত্যুর পরে তাদের পরিবারে 2 বেলার খাবার কোনো মতে জোগাড় হতো। একদিন সনাতনের মা সনাতনকে একটা সোনার হার দিয়ে পাঠালেন তার কাকার কাছে সোনার হারটা বিক্রি করে কিছু টাকা আনতে। সনাতন হারটা নিয়ে তার কাকার হাতে তুলে দিল। তার কাকা হারটা দেখে হারটা সনাতনকে ফিরিয়ে দিল এবং সনাতনকে কিছু টাকা দিয়ে বলল, এই হারটা এখন নিয়ে গিয়ে মার কাছে রাখো, এখন সোনার বাজার মূল্যদর খুব কম, যখন সোনার বাজার মূল্যদর বাড়বে তখন এই সোনার হারটি বিক্রি করে দেব, মাকে এই কথাটা বলে দিই। আর হ্যাঁ সনাতন, তুমি কাল থেকে দোকানে চলে আসবে কাজ করার জন্য। এরপর সনাতন ওই দোকানে কাজ শিখতে লাগলো এবং কিছুদিন পরে সনাতন দক্ষ কারিগর হয়ে উঠল। এবার তার কাকা বললেন, সনাতন, এবার তুমি মার কাছ থেকে সোনার হারটা নিয়ে আসো। যথারীতি সনাতন কাকার আজ্ঞা পালন করল এবং বাড়িতে গেল। গিয়ে সোনার হারটা যেই না দেখলো আদেও সেটি সোনার হার নয়, সেটি একটি নকল হার। সনাতন হার না নিয়েই দোকানে ফিরে এলো এবং কাকাকে সব খুলে বলল। তখন তার কাকা বললেন, আমি প্রথম দিন থেকেই জানতাম যে হারটি আসল সোনার নয়, হারটি নকল। তোমাকে এই কথা বলবার সেই দিন আমি প্রয়োজন বোধ করিনি। যদি আমি সেই দিন তোমায় বলতাম যে হারটি নকল, সেই দিন তুমি আমাকে ভাবতে আমাদের দুর্দিনে কাকা আমাদের সোনার হারকেও নকল বলছে। অর্থাৎ জ্ঞান ছাড়া কোনো কিছু মন্তব্য মূর্খামি, যা আমরা এই বাস্তব জীবনে অনেক ভুল করে থাকি। আমাদের অনেক সম্পর্ক এইভাবে নষ্ট হয়ে যায় শুধুমাত্র ভুল মন্তব্য বা ভুল তথ্যের কারণে। কোনো কিছু সত্যকে সামনে আনার আগে
সত্যের ভবিষ্যৎ জানার আগে দরকার। কোনো কিছু মূল্যায়ন করার আগে আমাদের সূক্ষ্মভাবে ও ধৈর্য সহকারে বিচার করা প্রয়োজন, তাতে ফলাফল ভালো হয়। দ্বিতীয় প্রয়োজন, সঠিক মানসিক ভাবনা। একবার এক ব্যক্তি কোথাও যাচ্ছিলেন এবং ওই ব্যক্তির সঙ্গে তার ছোট্ট ছোট্ট দুটি শিশু সন্তান যাচ্ছিলেন। ওই ব্যক্তি জানালার দিকে উদাসভাবে তাকিয়েছিলেন এবং দেখে মনে হচ্ছিল উনি অন্যমনস্ক আছে। এদিকে তার দুই ছোট্ট শিশু সন্তান ট্রেনের কামরার মধ্যে এদিকে ওদিকে খুব দুষ্টুমি করে বেড়াচ্ছে, সবার জিনিসপত্র এলোমেলো করে দিচ্ছিল। ফলে কামরায় থাকা অন্যান্য যাত্রীদের খুব বিরক্ত বোধ হচ্ছিল। অথচ তাদের পিতা এদিকে কোনো রকম না দেখেই এক মনে জানলার দিকে তাকিয়েছিল। তার কোনো হেলদোলই ছিল না। কিছুক্ষণ পর খুব বিরক্ত হয়ে এক যাত্রী ওই ব্যক্তিকে বললেন, আচ্ছা আপনি কেমন মশাই বলুন তো, আপনি কেমন পিতা? সন্তানেরা এত দুষ্টুমি করছে, বদমাইশি করছে, আর আপনি চুপচাপ জানালার দিকে তাকিয়ে বসে আছেন। আপনার কোনো হেলদোল নেই? এর উত্তরে ওই ভদ্রলোক বললেন, আমি এখন হাসপাতাল থেকে ফিরছি। কিছুক্ষণ আগে আমার স্ত্রী মারা গেছে। আমার সন্তানেরা এত ছোট যে ওরা কিছু বুঝতেও পারছে না যে তাদের মা মৃত আর জীবিত নেই। আমাদের জীবনেও এরকম অনেক ঘটনা ঘটে, কখনো অফিসে, কখনো বাসে বা ট্রেনে, আবার কখনো অন্যান্য স্থানে। তাই কাউকে কিছু মন্তব্য করার আগে একবার যাচাই করে নিন ওই ব্যক্তি এখন কি রকম পরিস্থিতিতে আছে, ঠিক আছে কি ঠিক নেই। 2023 সালে আমরা কারোকে কিছু বলার আগেই খুব ভালোভাবে বিবেচনা করে তবেই অপর ব্যক্তির সম্বন্ধে মন্তব্য করুন। সঠিক ভাবনার উপযুক্ত ফলাফল সবসময় ভালো হয়। চলে আসি তৃতীয় প্রয়োজনে, ছোট ছোট পরিবর্তনের প্রয়োজন। অমিত, রজত, রাজীব তিনজন খুব ভালো বন্ধু ছিল। তিনজনই একই রকম ব্যবসা করত আর তিনজনের মাসিক ইনকাম ছিল প্রায় 50,000। তিনজনের জীবন একইভাবে কাটছিল। এরপর রাজীব তার জীবনের কিছু ভালো পরিবর্তন আনলো। যেমন প্রতিদিন একটা করে ভালো বইয়ের পাতা পড়া শুরু করলো। তার কাস্টমারদের প্রতিদিন একটা করে এক্সট্রা কল করা শুরু করলো। প্রতি সপ্তাহে একদিন করে পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে বা অন্যত্র কোথাও ঘুরতে যাওয়া শুরু করলো। লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করা শুরু করলো। আর রজত তার জীবনে খুব খারাপ পরিবর্তন আনলো। যেমন সে একটা বড় টিভি কিনে আনলো আর তাতে প্রতিদিন তার প্রিয় অনুষ্ঠান দেখা শুরু করলো। টিভি দেখতে দেখতে ফাস্ট ফুড খেতে শুরু করলো। পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া বন্ধ করে দিল। তার কাস্টমারদের প্রতিদিন কল কম করতে শুরু করলো। একটার পর একটা পরিবর্তন আনতে শুরু করলো রজত। আর বাকি পড়ে রইল অমিত। অমিত তার জীবনে কোনো পরিবর্তন করলো না। যেভাবে চলছিল ঠিক তেমনই চালাতে থাকলো। এইভাবে 1 বছর চলার পরও তাদের মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখা গেল না।
কিন্তু 2 বছর পর তাদের মধ্যে পরিবর্তনটা পরিষ্কার হয়ে গেল। রজত প্রতিদিন একটু একটু করে ফাস্ট ফুড খেতে খেতে মোটা হয়ে গেছে। প্রতিদিন কাস্টমারকে একটা করে কল কম করার জন্য অনেক কাস্টমার হারিয়ে ফেলেছে। পরিবারের সঙ্গে সময় কম কাটানোর জন্য পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তার মনোমালিন্য শুরু হয়ে গেছে। আর তার ইনকাম বাড়েনি, বরং আগের থেকে ইনকাম অনেক কমেছে। আর অন্যদিকে রাজীব প্রতিদিন লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করে আগের মতো ফিট আছে। প্রতিদিন একটা করে এক্সট্রা কল করার জন্য রাজীব আগের থেকে অনেক কাস্টমার বাড়িয়ে ফেলেছে। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তার সম্পর্ক ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা, প্রতিদিন বইয়ের একটা করে পাতা পড়ার জন্য রাজীবের চিন্তা শক্তি ও চেতনা শক্তি অনেক বেড়ে গেছে এবং সেটাকে কাজে লাগিয়ে সে তার ব্যবসায়ে অনেক উন্নতি করে ফেলেছে এবং তার ব্যবসা আগের চেয়ে অনেক ভালো চলছে, ইনকামও বেড়েছে। আর অমিত সেই আগের মতোই আছে। অমিতের ইনকাম বাড়ে তো নি, কমেও নি। এতে অমিত খুব একটা বিশেষ খুশি নয়। জীবনের ছোট ছোট ভালো পরিবর্তন আনুন, দেখবেন ওই ছোট ছোট পরিবর্তনগুলি একটা সময়ের পর অনেক বড় ভালো পরিবর্তন আনবে। এবার আসি চতুর্থ প্রয়োজনে, টাকার মূল্যকে জানা। একবার এক মোটিভেশনাল স্পিকার একটি 500 টাকার নোট নিয়ে একটি সেমিনার কক্ষে প্রবেশ করলেন। সেখানে অনেক লোক বসেছিল। ওই মোটিভেশনাল স্পিকার 500 টাকার নোটটা সবাইকে দেখিয়ে বললেন, কে কে এই নোটটা নিতে চাও? তখন প্রায় সবাই হাত তুলল। এবার ওই স্পিকার নোটটাকে হাত দিয়ে মুঠো করে ডলাই মোচাই করে নোটটা একটু খারাপ করে দিল। এবার মোটিভেশনাল স্পিকার বললেন, এবারে এই নোটটা কে কে নিতে চাও? তাও সবাই হাত তুলে রাখলো। এবার মোটিভেশনাল স্পিকার নোটটি মঞ্চের মধ্যে ফেলে দিল, দিয়ে পা দিয়ে ঘষে একদম ময়লা করে দিল। তারপর ময়লার নোটটি হাত দিয়ে তুললেন এবং সবাইকে আবার জিজ্ঞাসা করলেন, এই নোটটি কারা নিতে চাও? সবাই হাত তুলে বললেন যে আমরা সবাই নোটটা চাই। এবার স্পিকার বলতে শুরু করলেন, আজ আপনারা একটা মূল্যবান শিক্ষা পেলেন যে আমি যাই করি না কেন এই 500 টাকার মূল্য কিন্তু একই থাকবে। আমাদের জীবনও এই 500 টাকার নোটের মতো, যতই বাধা বিপত্তি আসুক না কেন আমাদের মূল্য কখনো কম হবে না, শুধু বেড়ে যায় টেনশন,
বাজারে গিয়ে এর দাম জেনে এসো, কিন্তু কাউকে বিক্রি করবে না। গুরুদেবের কথা মতো ওই ব্যক্তি একটি বাজারে গেল। প্রথমে সে পাথরটি নিয়ে গেল এক আম বিক্রেতার কাছে। ওই ব্যক্তি পাথরটি আম বিক্রেতাকে দেখিয়ে বলল, এর জন্য আপনি কত দাম দেবেন? তখন তাকে আম বিক্রেতা বলল, এর বদলে আমি আপনাকে 10টা আম দিতে পারি। এবার ওই ব্যক্তি এক আলু বিক্রেতার কাছে গেল এবং একই কথা জিজ্ঞেস করলো আলু বিক্রেতাকে। আলু বিক্রেতা তাকে বলল যে এই পাথরটির বদলে আমি আপনাকে 1 বস্তা আলু দেব। এই শোনার পরে ওই ব্যক্তি পাথরটি নিয়ে যথারীতি সেখান থেকে চলে গেল। সেখান থেকে চলে গিয়ে সামনে একটি সোনার দোকান ছিল। সোনার দোকানে ঢুকে সোনার দোকানদারকে জিজ্ঞাসা করলো আর বলল, এর বদলে আপনি আমাকে কি দেবেন? সোনার দোকানদার যথারীতি তাকে বলল, এই পাথরের বিনিময়ে আমি আপনাকে 10 লক্ষ টাকা দিতে পারি। এই শুনে ওই ব্যক্তি দোকান থেকে চলেই আসছিল। তখন দোকানদার তাকে ফিরিয়ে জিজ্ঞেস করলো, আরে চলে যাচ্ছেন কেন? পাথরটা তো দিয়ে যান, আপনাকে 20 লক্ষ টাকা দেব। ওই ব্যক্তি দোকান থেকে আবার বেরিয়ে যাচ্ছে। যথারীতি সোনার দোকানদার তাকে আবার বলছে, অন্তত বলে তো যান কত টাকা দিলে আপনি পাথরটা আমাকে দিয়ে যাবেন। ওই ব্যক্তি কিছু না বলেই ওখান থেকে চলে গেলেন এবং একজন জুয়েলারি পাথর ব্যবসায়ীর কাছে গেলেন। জুয়েলারি পাথর ব্যবসায়ীকে পাথরটি দেখালেন। জুয়েলারি পাথর ব্যবসায়ী খুব ভালো করে পরখ করে দেখলো। দেখার পর জুয়েলারি পাথর ব্যবসায়ী তোমার মূল্য তোমার বাৎসরিক ইনকামের কত গুণ করবে একবার পরীক্ষা করে দেখে নাও। চলে আসি 6তম প্রয়োজন, সময়ের মূল্যকে জানা। দুই বন্ধু ছিল, সায়ন ও নিতিন। দুজনের ছোটবেলা থেকে খুব বন্ধুত্ব ছিল এবং পড়াশোনা দুজনেই খুব ভালো ছিল। দুজনেরই স্বপ্ন ছিল বড় হয়ে তারা বিশ্ব ভ্রমণ করবে। তারা বিশ্ব ভ্রমণ করবে এই বিষয়টা নিয়ে প্রতিদিনই আলোচনা করত। কবে তাদের এমন দিন আসবে যেদিন তারা সারা বিশ্ব ভ্রমণ করবে। এইভাবে সায়ন ও নিতিন বড় হতে লাগলো। কিছুকাল পর দুজনেই একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো। এতদিন দুজনের জীবন একই রকম ভাবে চলছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির পরে তাদের দুজনের জীবনের আমূল পরিবর্তন হলো। সায়ন এখন বেশিরভাগ সময় পড়াশোনা না করে বন্ধুদের সঙ্গে আড্ডা মারে এবং টাইম পাস করে। অন্যদিকে নিতিন বেশিরভাগ সময় পড়াশোনা করে, ফ্রি টাইমে বন্ধুদের সঙ্গে আড্ডা মারে।
একদিন নিতিন সায়নকে বলল, তুই কিন্তু পড়াশোনা করছিস না, এরকম চললে তুই ফেল করবি। এই শুনে সায়ন তাকে বলল, আরে এই তো সময়, লাইফ এনজয় করার এখনই সময়, এখন করব না কখন করব, বুড়ো হলে করব। এইভাবে দিন কাটতে লাগলো। নিতিন প্রতিদিন পড়াশোনা, প্রজেক্ট এসব নিয়ে সবসময় কাটাতো, ব্যস্ত থাকতো। সায়ন সারাদিন আড্ডা মারত, মুভি দেখত, মোবাইলে গেম খেলতো, এসব নিয়ে সময় কাটাতো। এইভাবে 4 বছর কেটে গেল ও পড়াশোনাও শেষ হয়ে গেল। আর জীবনের মূল পর্ব শুরু হলো। 4 বছর পর তাদের কলেজে বিভিন্ন নামি দামি কোম্পানি আসতে লাগলো তাদের চাকরি দেওয়ার জন্য। নিতিন একটা বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেল, খুব ভালো বেতনও পেল। সায়নকে কোনো বড় কোম্পানি চাকরি দিল না, কারণ তার নাম্বার খুব কম ছিল। অবশেষে সায়ন একটা ছোট্ট কোম্পানিতে খুব কম বেতনে চাকরি পেল। অবশেষে সায়ন একটা ছোট্ট কোম্পানিতে খুব কম বেতনে চাকরি পেল। 1 বছর পর তাদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা হয়ে গেল। সায়ন এখনো ভালো চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো ভালো কোম্পানি তাকে চাকরি দিচ্ছে না, কারণ তার নাম্বার খুব কম। টাকার অভাবে সে এখন আর বন্ধুদের সঙ্গে পার্টি করে না, মুভি দেখে না, তাকে রোজ 12 ঘন্টা করে কাজ করতে হয়, তাই সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময়ও পায় না। কলেজ লাইফে সায়ন যতটা খুশি ছিল, এখন তার দ্বিগুণ দুঃখে কষ্টে তার দিন কাটছে। অন্যদিকে নিতিন বাড়ি গাড়ি সব করেছে, উইকেন্ডে বন্ধুদের সঙ্গে পার্টি করে সময় কাটায় এবং মুভি দেখতে যায়। খুব খুশিতে দিন কাটছে নিতিনের। সময়ের সঠিকভাবে ব্যবহার না করলে তার মূল্য সারা জীবন ভোগ করতে হবে, যেমন সায়ন এখন করছে। তাই সময়ের মূল্য সব সময় দেওয়া উচিত, সময়ের মূল্য সব সময় দেওয়া উচিত। কারণ সময়ের মূল্য না দিলে সময় আপনাকে মূল্য দেবে না। সময়ের মূল্য সে জানে। কে জানে যে 1 মিনিটের জন্য ট্রেন মিস করেছে, সে জানে 1 মিনিটের মূল্য কি। 1 বছরের মূল্য সে জানে। কে জানে যে ক্লাসে ফেল করেছে। চলে আসছি 7ম প্রয়োজন, জীবনের স্বাদকে জানা। একদিন কিছু ছাত্র তাদের পুরনো শিক্ষকের বাড়িতে গেল। ছাত্রদের মধ্যে সবাই নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত। তারা তাদের পুরনো শিক্ষকের সঙ্গে জীবন নিয়ে আলোচনা করতে লাগলো। কার জীবন কেমন চলছে, কেউ বাড়ি কিনেছে, কেউ গাড়ি কিনেছে, কেউ বিদেশ ঘুরে এসেছে, আরো অনেক কিছু। এইভাবে কিছুক্ষণ চলার পর শিক্ষক মহাশয় তাদের চা খেতে দিলেন, যার মধ্যে কিছু কাপ ছিল চীনামাটির, কিছু কাপ ছিল প্লাস্টিকের, কিছু কাপ ছিল কাগজের। কাপগুলি দেখার পর ছাত্রদের মধ্যে মজা করা শুরু হয়ে গেল যে ওই ভালো চীনামাটির কাপগুলি কাদের প্রাপ্য। এই নিয়ে অনেক মজা চলল। কেউ বলল, দেখা করার পরিকল্পনা আমার ছিল, তাই চীনামাটির কাপ আমার প্রাপ্য। কেউ বলল, আমি পড়াশোনায় ভালো ছিলাম, তাই চীনামাটির কাপ আমার প্রাপ্য। কেউ বলল, আমি পড়াশোনায় ভালো ছিলাম, তাই চীনামাটির কাপ আমার প্রাপ্য। কেউ বলল, আমি গাড়ি চালিয়ে সবাইকে এখানে নিয়ে এসেছি, তাই চীনামাটির কাপ আমার প্রাপ্য।
এই সবের মাঝখানে মাস্টারমশাই বললেন, আমি ইচ্ছা করে এই 3 ধরনের কাপ তোমাদের দিয়েছি। এর থেকে জীবনের একটা সত্য তোমাদের বোঝানোর জন্য। কাপ হচ্ছে আমাদের জীবনযাপন, যেমন টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এইসব। আর চা হচ্ছে আমাদের জীবন। সুতরাং কাপ আলাদা হলেও চা সবার একই। তাই যে কাপেই চা খাও না কেন, চায়ের স্বাদ একই। অর্থাৎ জীবনের স্ট্যাটাস আলাদা হলেও সে লাক্সারিয়াস লাইফস্টাইল হোক বা কমফোর্টেবল লাইফস্টাইল হোক, জীবনের স্বাদ সবার জন্য একই রকম। ঠিক চায়ের মতো, চায়ের কাপের মতো নয়। চায়ের কাপ ফেলে দেওয়ার জন্য, জীবনটা তো ফেলে দেওয়ার জন্য নয়। হ্যাঁ মিত্র, আমাদের জীবন ঠিক চায়ের মতো, চায়ের কাপের মতো নয়। যেমন প্রয়োজন হয় তেমনই প্রয়োজন মেটাতে হয়। আমরা শুরুতেই বলেছিলাম, প্রথমত সঠিক তথ্যের প্রয়োজন হয়, দ্বিতীয়ত সঠিক মানসিক ভাবনার প্রয়োজন হয়, তৃতীয়ত ছোট ছোট পরিবর্তনের প্রয়োজন হয়, চতুর্থত টাকার মূল্যকে জানতে হয়, পঞ্চমত নিজের জীবনের মূল্যকে জানতে হয়, ষষ্ঠতম সময়ের মূল্যকে জানতে হয়, সপ্তমতম জীবনের স্বাদকে জানতে হয়। আজকে আপনারা জানলেন আমাদের জীবনের 7টি বহু মূল্যবান প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। 2023 সাল আপনাদের হয়ে উঠুক আনন্দময়, হয়ে উঠুক উন্নত থেকে উন্নততর। নমস্কার।